আজিজের স্ত্রী জুলাইখা হঠাৎ ইউসুফ আলাইহিসসালাতুয়াসসালামকে ডাক দিলেন। ইউসুফ আলাইহিসসালাতুয়াসসালাম তার মালিকের ডাকে সাড়া দিলেন, তার কক্ষে প্রবেশ করলেন। প্রবেশ করার পর হঠাৎ জুলাইখা রুমের সমস্ত দরজা জানলাগুলি বন্ধ করে দিলেন। তৎক্ষণাৎ ইউসুফ আলাইহিসসালাতুয়াসসালাম আতঙ্কিত হয়ে পড়লেন এবং মনে মনে কল্পনা করলেন, না জানি আমার সাথে কী বা ঘটতে চলেছে। এখন আমাদের মনের মধ্যে একটা চমৎকার প্রশ্ন সৃষ্টি হতে পারে, এখানে কেন ইউসুফ আলাইহিসসালাতুয়াসসালামের সাথে এমন কর্ম করা হচ্ছে এবং ইউসুফ আলাইহিসসালাতুয়াসসালামই বা কেনই প্রবেশ করলেন সেই ঘরের মধ্যে। তো চলুন ঘটনাটা শুরু থেকে শুরু করা যাক। যুবক ইউসুফ আলাইহিসসালাতুয়াসসালাম যখন বালক অবস্থায় ছিলেন, তখন তিনি একদিন রাতে স্বপ্ন দেখছিলেন। তিনি স্বপ্নে দেখলেন 11টি তারা এবং আকাশের চাঁদ ও সূর্য তার কাছে নত হয়ে আসছে। তখন ইউসুফ আলাইহিসসালাতুয়াসসালাম আতঙ্কিত হয়ে পড়লেন। হঠাৎ করে ঘুম তার ভেঙে গেল, কিন্তু কোনো রকম আতঙ্কিত অবস্থাতেই সে রাতটা পার করলেন। পরবর্তীতে সকাল সকাল তিনি তার পিতা ইয়াকুব আলাইহিসসালাতুয়াসসালামের কাছে আসলেন এবং পিতাকে জিজ্ঞাসা করলেন, আমি এমন একটা স্বপ্ন দেখেছি রাতের মধ্যে, এমন স্বপ্ন ইতিপূর্বে কোনোদিন দেখিনি। তখন তার পিতা বললেন, ঠিক আছে, তুমি কি স্বপ্নে দেখেছো সেটা আমার কাছে বর্ণনা করো। তিনি বললেন, পিতাজি, আমি দেখছি 11টি আকাশের তারা এবং নক্ষত্র, আর সেই সাথে আকাশের চাঁদ এবং সূর্য আমার কাছে সিজদা অবনত হচ্ছে। তখন তার পিতা সে স্বপ্নটা শুনে মনে মনে আনন্দিত হলেন, কিন্তু তৎক্ষণাৎ তার মুখের মধ্যে একটা শঙ্কাবোধের ছাপ ফুটে উঠল। তিনি বললেন, হে আমার সন্তান, তুমি যে স্বপ্নটা দেখেছ সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্ন। এখানে 11টা তারা বলতে তোমার 11 জন ভাই, এবং আকাশের চাঁদ ও সূর্য এর অর্থ হচ্ছে আমি এবং তোমার মাতা। আমরা সকলেই অদূর ভবিষ্যতে তোমার সুবিশাল রাজত্বের নত স্বীকার জানাবো। এটাই হচ্ছে তোমার স্বপ্নের ব্যাখ্যা, কিন্তু এই স্বপ্ন তোমার ভাইদের কাছে বর্ণনা করো না, না হলে তারা তোমার ক্ষতি করতে পারে। এখানে আমাদের মনের মধ্যে আরও একটা প্রশ্ন হতেই পারে, সেটা হচ্ছে ইউসুফ আলাইহিসসালাতুয়াসসালামের নিজের ভাই তারা কেন তার এই ছোট্ট ভাইয়ের ক্ষতি সাধন করতে চাইবে। তো প্রিয় বন্ধুরা, ইউসুফ আলাইহিসসালাতুয়াসসালামের পিতা ইয়াকুব আলাইহিসসালাতুয়াসসালাম তার ছিল পূর্বে আরেকটি বিবাহ, এবং সেই স্ত্রীর পক্ষ থেকে তার কাছে 11টা সন্তান ছিল, এবং পরবর্তীতে তার স্ত্রী যখন মারা যায় তখন ইয়াকুব আলাইহিসসালাতুয়াসসালাম আবার একটা বিবাহ সম্পন্ন করে, এবং সেখান থেকে ইউসুফ এবং তার আরেকটি ভাই ছিল। তো ইউসুফ আলাইহিসসালাতুয়াসসালামের চেহারার সৌন্দর্য ছিল পৃথিবীর প্রায় অর্ধেক, অর্থাৎ পৃথিবীতে যত মানুষ জন্ম হবে বা জন্ম হয়েছে তাদের প্রায় অর্ধেক সৌন্দর্য শুধুমাত্র ইউসুফ আলাইহিসসালাতুয়াসসালামকেই দান করা হয়েছিল। তাই এই ছোট্ট বালকটিকে দেখে ঈর্ষান্বিত হচ্ছেন তার ওই ভাইয়েরা, কারণ তাদের মাতা হচ্ছে ভিন্ন, তাই তাদের মধ্যে সেই টান কিন্তু কখনোই কাজ করতো না। সেখানে যারা 11 জন ভাই মিলে একটা সিদ্ধান্ত গ্রহণ করলেন, যদি আমাদের এই ছোট্ট ভাইকে পিতার কাছ থেকে পৃথক করতে পারি তাহলে আমাদের পিতা আমাদেরকেই শুধু ভালোবাসবেন, আর যদি আমাদের ভাই ইউসুফ আলাইহিসসালাতুয়াসসালাম আমাদের পিতার কাছে সর্বদা থাকে তাহলে কখনোই আমাদের পিতা ভালোবাসবেন না। তাই তারা বললেন, যদি আমাদের ভাইকে হত্যা করে দেওয়া যায় তাহলে এটাই আমরা সফল হয়ে যাব এবং আমাদের পিতা আমাদেরকে ভালোবাসবে। কিন্তু সেখানে একজন ভাই বলে উঠলেন, না, সে তো আমাদের নিজের ভাই, তাকে হত্যা করা যায় না, বরং তাকে দূরে কোথাও আমরা রেখে আসতে পারি, তাতে করে সেও সেখানে বেঁচে থাকবে এবং আমাদের পিতার কাছ থেকে দূরে থাকবে, তাই পিতার সম্পূর্ণ ভালোবাসাটা আমরাই পেয়ে যাব। তারা সেই স্থান খোঁজাখুঁজির জন্য বেরিয়ে পড়লেন এবং দেখলেন একটা কুয়া রয়েছে। সেই কুয়ায় খুব অল্প পরিসরে পানি রয়েছে, যাতে কাউকে ফেলে দিলে সে মারা যাবে না, এবং সেই কুয়ার মধ্যে সে বেঁচে থাকতে পারবে, এবং সেই কুয়ায় যদি কেউ জল নেওয়ার জন্য যায় তাহলে সে এই সন্তানটিকে দেখার পর এই বাচ্চাটির প্রতি আকর্ষণ সৃষ্টি হয়ে সেই বাচ্চাটিকে নিয়ে যাবে এবং তারা সেই বাচ্চাটিকে লালন পালন করবে, যাতে করে আমাদের ভাই কিন্তু মারা যাবে না, সে বেঁচে থাকবে। তাই তারা তাদের পিতার কাছে এসে একটা বাহানা শুরু করলেন, বললেন, হে পিতাজি, আমরা ইউসুফ আলাইহিসসালাতুয়াসসালামকে আমাদের সাথে নিয়ে যেতে চাই, কারণ সে তো আমাদের নিজেদেরই ভাই, আমাদের ছোট্ট ভাই আমাদের সাথে খেলা করবে। তখন তার পিতা বললেন, না, যদি আমি সংখ্যাবোধ না করতাম তাহলে অবশ্যই তোমাদের সাথে যেতে দিতাম, কারণ তোমরা চলে যাবে, কিন্তু তোমরা খেলার মধ্যে যখন মগ্ন হয়ে উঠবে তখন তোমাদের এই ছোট্ট ভাইকে কোনো নেকড়ে এসে নিয়ে চলে যাবে, তখন তোমরা তাকে বাঁচাতে পারবে না। তখন তাদের ভাইরা বলে উঠল, পিতাজি, আমরা একজন যুবক এবং আমাদের কাছে
এতটা ক্ষমতা অবশ্যই আছে যে আমাদের ভাইকে আমরা একটা নেকড়ের কাছ থেকে রক্ষা করতে পারবো। আপনি আমাদের সাথে আমাদের ভাইকে পাঠিয়ে দিন। বারবার অনুরোধ করার পর তার পিতা তাদের সাথে তার এই ছোট্ট ইউসুফ আলাইহিসসালামকে যেতে দিলেন এবং বললেন, একে অতি সাবধানে নিয়ে যাবে এবং সাবধানে তোমরা নিয়ে আসবে। তারা যাওয়ার পর সে ইউসুফ আলাইহিসসালামকে তারা সেই কূপের মধ্যে নিক্ষেপ করে দিল এবং পরবর্তীতে তারা রাতের মধ্যে বাড়ি ফিরে আসলো। বাড়ি ফিরে আসার পর তারা একটা জামা আনলো, সেই জামার মধ্যে কিছু রক্ত লাগিয়ে দিল। তার পিতার কাছে এসে তারা কান্না শুরু করলো। তার পিতা বলল, কি হয়েছে? বলল, পিতাজি, আমরা খেলার মধ্যে মগ্ন হয়ে পড়েছিলাম, কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা বাঘ এসে আমাদের এই ছোট্ট ভাইকে নিয়ে চলে গেছে। আমরা অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু আমাদের ওই ভাইকে কোথাও খুঁজে পেলাম না। পরে আমরা এই একটা জামা পেয়েছি যেটা ইউসুফ আমাদের ভাই পরেছিল এবং সেই জামার মধ্যে কিছু রক্ত লেগে রয়েছে। এখান থেকে আমরা বুঝতে পারলাম কোনো একটা বাঘে আমাদের ভাইকে খেয়ে ফেলেছে। এখানে আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না, কারণ পূর্বে আপনি এই কথা আমাদের সাথে বলে রেখেছিলেন। তার পিতা বললেন, ঠিক আছে, এখানে ধৈর্য ধরা ছাড়া আমার আর কিছু করার নেই, কিন্তু সেই জামাটা আনো দেখি। যদি সেই জামার মধ্যে কোনো ছিঁড়া থাকে তাহলে জানবো সেটা বাঘে খেয়েছে। কিন্তু যখন সেই জামাটা আনা হলো, দেখা গেল সেই জামার মধ্যে কোনো ধরনের ছেঁড়ার দাগ নেই, শুধুমাত্র রক্ত রয়েছে। তখন তার পিতা বললেন, এটা তোমরা একটা ছলনা করেছো আমার সাথে। এখানে তোমাদের ভাই মারা যায়নি বা তাকে বাঘেও খায়নি, তোমরাই তার সাথে কিছু একটা করেছো। যেটাই করেছো, এখন আল্লাহ রব্বুল আলামিনের ওপর ধৈর্য ধারণ করা ছাড়া আমার আর কিছু করার নেই, কারণ আমার এখন অনেক বয়স হয়ে গিয়েছে আর আমি তাকে খুঁজে আনতেও সক্ষম নই। তার ভাইরা এভাবে তাকে নিক্ষেপ করে দিয়ে শান্ত হয়ে গেল এবং তারা ভাবলো, আমরা আমাদের পিতার নজরে নিজেদেরকে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারবো। কিন্তু হলো বিষয়টা উল্টো। তার পিতা তাদেরকে আর একদমই ভালোবাসলেন না, তাদেরকে আর দেখতেই পারলেন না এবং কাঁদতে কাঁদতে তার পিতা অন্ধ হয়ে গেলেন ইউসুফ আলাইহিসসালামের জন্য। এদিকে যেই কুয়ার মধ্যে ইউসুফকে ফেলে দেওয়া হয়েছিল, সেই কুয়ার মধ্যে ছিল অনেক জল। তারা কিন্তু সেই জল অনুমান করতে পারেনি। তারা ভেবেছিল এখানে অল্প পরিমাণে জল আছে, কিন্তু যখন কুয়ার মধ্যে ফেলে দেওয়া হলো, তখন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু ফেরেশতারা এসে ইউসুফ আলাইহিসসালামকে সেখানেই তুলে ধরলেন। যেমন আমরা ইতিপূর্বে জানি, অনেক নবীর জন্য এমন মুজিজা ঘটেছিল এবং ইউসুফকে সেখানে আসার পর তার উপর ওয়াহী অবতীর্ণ হলো সেই ছোট্টবেলাতেই, ইউসুফ, তুমি এই ঘটনাটা মনে করো এবং তোমার ভাইরা যখন তোমার কাছে নত স্বীকার করবে, তখন তুমি এই ঘটনাটা তাদেরকে স্মরণ করিয়ে দেবে। তখন তারা দেখবে এই ঘটনাটা তারা যেন ভুলে গেছে। এবং সেখানে হঠাৎ করে কিছু মানুষ আসলো, সেখানে তারা বণিক ছিল। তারা আসার পর সেখানে তাদের জলের জন্য বালতি নামালো। হঠাৎ করে তারা দেখলো বালতির মধ্যে একটা সন্তান রয়েছে, চমৎকার একটা সন্তান, ছোট্ট শিশু, যেটা দেখার পর তারা সত্যি আনন্দিত হয়ে উঠল এবং তারা সেই বাচ্চাটিকে নিয়ে যাওয়ার পর তারা সেই বাচ্চাটিকে লুকিয়ে রাখলো এবং লুকিয়ে রাখার পর তারা মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করলো, এভাবে তো এই শিশুটাকে আমরা নিয়ে যেতে পারি না। যদি একে বিক্রয় করা যায় তাহলে অনেকটা পরিমাণে আমরা সোনা অর্জন করতে পারবো এবং এটা আমাদের ব্যবসার জন্য সত্যি ফলদায়ক হবে। তাই তারা ইউসুফ আলাইহিসসালামকে তারা বিক্রি করে দিল এবং তারা যার কাছে বিক্রি করলো সে তাদেরকে অল্প পরিমাণে সোনা দান করলো। তারপর সেই ইউসুফ আলাইহিসসালামকে সেই ক্রেতা নিয়ে যাওয়ার পর সে একটা মিশরের রাজ্যে বড় একটা রাজার কাছে ইউসুফ আলাইহিসসালামকে অনেক দাম দিয়ে বিক্রি করে দিল এবং সেই ইউসুফ আলাইহিসসালামকে সেখানের একজন রাজা ক্রয় করলেন এই উদ্দেশ্যে যে তার কোনো সন্তান ছিল না। যখন ইউসুফ আলাইহিসসালামকে সেই মহলের মধ্যে নিয়ে যাওয়া হলো, তখন আজিজের স্ত্রী জুলাইখা বাচ্চাটিকে দেখে সত্যি অবাক হয়ে গেলেন এবং বললেন, এটাকে তো আমাদের কাছেই রেখে দেব, একে আর অন্য কোথাও বিক্রি করার প্রয়োজন নেই, কারণ সে আমাদের সন্তান হিসেবেই থাকবে। এভাবে ধীরে ধীরে ইউসুফ আলাইহিসসালাম সেই বাড়িতেই বড় হলো। কিন্তু যখন যুবক অবস্থায় পরিণত হলো ইউসুফ আলাইহিসসালাম, তখন যেন পৃথিবীর অর্ধেক সৌন্দর্য একা ইউসুফ আলাইহিসসালামকে দান করা হয় এবং এত সৌন্দর্য দেখে ইউসুফ আলাইহিসসালামের প্রতি কুধারণা পোষণ করতে লাগলেন সেই আজিজের স্ত্রী জুলাইখা। একদিন মনে মনে কল্পনা করলেন যে তাকে দিয়ে কিছু কুকর্ম আমি করিয়ে নেব। তাই হঠাৎ করে একদিন ডাক দিলেন ইউসুফ আলাইহিসসালামকে এবং যেহেতু ইউসুফ আলাইহিসসালামের মালিক হচ্ছেন জুলাইখা, তাই নবী ইউসুফ তার ডাকে সাড়া দিলেন, যেহেতু তিনি তখনও পর্যন্ত নবী হননি। এবং রুমের মধ্যে প্রবেশ করার পর হঠাৎ করে দরজা জানলা বন্ধ করে দিলেন এবং ইউসুফকে কুকর্মের জন্য আহ্বান জানালেন। ইউসুফ আলাইহিসসালামও কিছুটা মনে মনে সেটার দিকে অগ্রসর হতে যাবেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাকে নিদর্শন দেখালেন, ঈমান দান করলেন। তাই ইউসুফ আলাইহিসসালাম
আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করলেন এবং বললেন, ইন্নী আখাফুল্লাহ, আমি অবশ্যই আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করি। সেই কথা বলে সে দৌড় দিয়ে সেখান থেকে বেরিয়ে আসলেন। কিন্তু যখনই দৌড় দিয়ে বেরিয়ে আসছিলেন তখনই সেই জুলাইখা তার পিছন থেকে জামাটা টান দিয়ে ধরলেন এবং জামাটা ছিঁড়ে গেল। দুজনে যখন রুম থেকে বের হয়ে আসলেন তখন তারা হঠাৎ করে দেখতে পেলেন যে তাদের স্বামী তাদের সামনেই রয়েছে। আর জানি আমরা মহিলারা ছলনাময়ী হয়, তাই আজিজের স্ত্রী জুলাইখা এর কথাটা সুর উল্টে, আমার সাথে ইউসুফ জোর করে অপকর্মে লিপ্ত হতে চেয়েছিল, কিন্তু আমি তাকে বারবার বারণ করি, তার সত্ত্বেও সে আমার ওপর চেপে পড়ে। ভাগ্যিস আপনি চলে এসেছেন, না হয় আজ আমার কোনো রকমের রিহাই ছিল না। তখন ইউসুফ বললেন, না, এটা সে মিথ্যা বলছে, সে আমার ওপরই সে জোর করেছিল এবং আমি এখান থেকে পালিয়ে যাচ্ছিলাম। তখন সেখানে থাকা একজন দাসী এসে বললেন, যদি ইউসুফ আলাইহিসসালামের জামা সামনের দিক থেকে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ মিথ্যা বলছেন, আর যদি ইউসুফের জামা পেছন থেকে ছেঁড়া থাকে তাহলে সেই মহিলা মিথ্যা বলছেন। তারপর যখন দেখা গেল ইউসুফ আলাইহিসসালামের জামা পিছন থেকে ছেঁড়া রয়েছে, তখন আজিজ বললেন, মহিলা, তুমি ছলনাময়ী এবং তুমি ইউসুফের ওপর জুলুম করেছো।